হাতকড়া পরিয়ে রশি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে একদল মানুষকে, যারা মালয়েশিয়ায় বসবাস করছিলেন অবৈধভাবে। বৈধ কাগজপত্রবিহীন বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের ধরতে সোমবার রাতে রাজধানী কুয়ালালামপুরে বড় ধরনের অভিযান চালায় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। চারদিক থেকে ঘিরে ফেলা হয় পর্যটকদের জন্য জনপ্রিয় বুকিত বিন্তাং এলাকাটি। এখান থেকেই আটক করা হয় ৭৭০ জন অবৈধ অভিবাসীকে। ওই এলাকায় বিপুল সংখ্যক বাংলাদেশিও বসবাস করেন, রয়েছে তাদের ব্যবসা বাণিজ্যও। তাই বাংলাদেশিরা নিয়মিত জড়ো হন এখানে। ফলে অভিযানে আটক হওয়া মোট অভিবাসীর অর্ধেকের বেশি ছিলেন বাংলাদেশি। প্রায় ২৫০০ অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করে আটক করা হয় ৭৭০ জনকে। এর মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি। এছাড়াও মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসীরা গ্রেপ্তার হন। প্রশাসনিক রাজধানী পুত্রজায়া অভিবাসন দপ্তরের শতাধিক কর্মকর্তা ব্লক রেড স্টাইলে পর্যটকে ভরা সড়কগুলো চারদিক থেকে ঘিরে ফেলেন। আতঙ্কিত প্রবাসীদের অনেকেই পালানোর চেষ্টা করেন, খাটের নিচে লুকিয়ে, এবং বেশ কয়েকজন ছাদে উঠে লুকানোর চেষ্টা করলেও শেষমেশ আটক হতে হয়। স্থানীয় অভিবাসন বিভাগের প্রয়োগ শাখার মহাপরিচালক বাসরি ওসমান জানান, সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষজন অভিযোগ করছিলেন বুকিত বিন্তাংয়ের বিভিন্ন এলাকা বিদেশি শ্রমিকদের দখলে চলে গেছে। তাদের বিশৃঙ্খল উপস্থিতি স্থানীয়দের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছিল। আটককৃত অভিবাসীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুত্রজায়া অভিবাসন দপ্তরে নেওয়া হয় এবং পরবর্তী তদন্তের জন্য নির্দিষ্ট ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। অবৈধ অভিবাসন রোধে এই ধরনের অভিযান নিয়মিত চলবে বলে হুঁশিয়ারি দেন ইমিগ্রেশন মহাপরিচালক। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।